কতগুলো লিচি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বিকেল প্রায় 5টা বাজে। তো এখন বসে আমরা এখানে লিচু খাবো। এখন আসলে লিচুগুলি ওর পাপা সকালেই নিয়ে আসছিল, ক্যাম্প থেকে নিয়ে আসছিল। তো সকালে খাওয়া হয়নি। তো ওর পাপা এখন ডিউটি থেকে আসলো, আসার পরে এখন ভাবলাম যে না, ঘরে থাকলে লিচুগুলি অনেক সময় দেখা যায় একা একা খাওয়া হয় না, এভাবেই থাকে। তো এখানে ভাবলাম যে একসাথে বসে এখন খেয়ে নিয়ে লিচুগুলি ঘরে থাকলে তো অনেক সময় এগুলি শুকিয়ে যায়। তো এখানে বসে মেয়ে, আমি আর ও মিলে এখন লিচু খাচ্ছি। বিকালবেলা সবসময় এরকমভাবে মানে ঘরে একসাথে থাকা হয় না, কারণ ও সবসময় ঘরে থাকে না, অনেক সময় ডিউটি থাকে, ডিউটির কারণে বিকালবেলা ঘরে থাকে না, খুব কম টাইমে বিকালে ঘরে থাকে। তো আজকে যেহেতু ঘরে আছে, তো এখানে বসে একসাথে সময়ও কাটা হলো, ভালো একসাথে বসে এখানে গল্প করা হলো, লিচুও খাওয়া হলো। তো মেয়েও বিকেলবেলা ওর পাপাকে সবসময় পায় না, যে যখন স্কুল থাকে তখন তো পাই না, কারণ সকালবেলা ও ঘুম থেকে যখন ওঠে তখন ডিউটিতে চলে যায়। তো স্কুল থেকে এসেও পাই না, আবার সন্ধ্যার সময় রাত্রে একদম রাত্রেবেলা পাই। তো এখন তো স্কুল বন্ধ যেহেতু, তো এখন মানে সারাদিনই ঘরে থাকবো। পাপা যখনই ঘরে আসে তো সারাক্ষণ পাপার সাথে, মার সাথে থাকতে থাকতে ও বোর হয়ে যায়। তো পাপা আসলে পাপাকে একটু মানে ওর সাথে একটু খেলা, ওকে একটু বিরক্ত করা এই করে। তো এখানে বসে মেয়ে, আমি, ওর পাপা লিচু খাচ্ছি। লিচুগুলি এতটা পাকেনি, দেখা যাচ্ছে পাক না, কিন্তু একটু টক টক লাগছিল, তাও ভালো লাগছিল খেতে। তো এখানে বসে বসে লিচু খাচ্ছিলাম, ভালোই লাগছিল। একসাথে বসে খাচ্ছিলাম, কারণ অনেক দিন পর একসাথে বসে এভাবে কিছু খাচ্ছি। দুপুরে খাওয়াটা হয়তো একসাথে হয়, কিন্তু একসাথে বলতে মেয়ে যখন স্কুলে থাকে তখন একসাথে হয় না, মেয়ে স্কুল যদি না থাকলে একসাথে হয়। আর মেয়ে স্কুল থাকলে ও খেয়ে ডিউটিতে চলে যায়, মেয়েকে এনে তারপর আমি মেয়ে একসাথে খাই। রাত্রে খাওয়া একসাথে হয় না, কারণ ও খেয়ে তাড়াতাড়ি ডিউটিতে চলে যায়, তারপর মেয়ে আমি খাই। অনেক সময় দেখা যায় মেয়ে ওর পাপার সাথে খেয়ে নেয়, আমি পরে একা খাই। তো এই আর কি। তো এখন এখানে বসে বসে বিকালবেলা এখানে ভালোই লাগছে, বসে বসে লিচি খাচ্ছি। এখন তো লিচি তো বেশি দিন থাকে না, কয়েকদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। তো এখানে বসে বসে লিচি খাওয়া প্রায় শেষ। এখন বারান্দায় গিয়ে বসলাম, বসে বাইরের মানে বারান্দাতে বসে থাকলে না এতটা ভালো লাগে, এখানে বসে থাকলেই মানে বাইরে না গেলেও অনেক সময় চলে যায়, এখানে বসে থাকলেই মনটা একদম ভালো হয়ে যায়। দেখো বাইরেটা কত সুন্দর, এই যে লাইটটাও জ্বালিয়ে দিল, কিন্তু লাইটের ফোকাসে কীরকম লাগছে দেখতে, মানে ক্যামেরাটার মধ্যে লাইটের ফোকাসটা করছে মোবাইলে। তো মেয়েকে নিয়ে, মেয়েও এখানে আমার সাথে বসে আছে। এই দেখ চান্দা মামা আকাশে, চান্দা মামা এদিকে রেমস মনে পড়ছে। आसमान में निकले तारे, चंदा मामा कितने प्यारे, देखो इनकी शान निराली। सूरज कितनी भोली भाली, रोज सवेरे छिप जाते हैं जैसे हमसे शर्माते हैं। आओ चंदा मामा आओ, अपनी घर की बात सुनाओ। गुड। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে তো এখানে রান্না করব শুধু ভাত বানাবো, আর যে এখানে দেরাস সিদ্ধ দিয়ে দিলাম, দেরাস দিয়ে ভর্তা বানাবো। তো দুপুরে মাছ বাজি আছে, মাছ তরকারি আছে, এখন দেরাসটা সিদ্ধ হয়ে গেছে আমার, এখন ভর্তাটা এখানে কাঁচা লঙ্কা বানাবো। দেরাস সিদ্ধ হয়ে গেছে, এখন দেরাসের যে এই যে এটা থাকে জায়গাটা ফেলে দেবো, এখন ফেলে দিয়ে তারপরে এটা একটু গরম আছে এখন, আর একটু ঠান্ডা হলে ভালো করে, তারপর এটা ভালো করে মেখে নেব। এই যে এটা কীভাবে ফেলে দিতে লাগবে। দেরাসের এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। আমি তো খালি 2-3টা দেরাস খেয়ে নিলাম সিদ্ধ, খুবই ভালো লাগে। আমি প্রায় সময় বানাই এই ভর্তাটা, বিশেষ করে রাত্রেই বানাই, কারণ রাত্রে গরম ভাত দিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়।
এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো এখন। এখন ভালো করে এটা মেখে নেব। লবণ দিতে লাগবে না, কারণ আমি সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছি। এখন শুধু মেখে নেব ভালো করে। যারা ভর্তাটা খাওনি একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আমার তো সিদ্ধ ভর্তা এসব খেতে ভীষণই ভালো লাগে। আমি তো দেড়া সিদ্ধ, নারকোল সিদ্ধ এগুলো প্রায়ই খেয়ে থাকি। আমার কাছে ভালো লাগে খেতে, কেন জানি না। তো মাখা হয়ে গেছে, দেখো দেখতে যেরকমই লাগে খেতে খুবই ভালো লাগে। এটাকে একটু বাটির মধ্যে রেখে দেবো। এই যে আমি এখন ভাত নিয়ে বসলাম। এখানে আছে ঢেঁড়স ভর্তা, মাছ ভাজি, আর এখানে দুপুরের মাছের তরকারি বেগুন দিয়ে বানিয়েছিলাম। তো আমি এখানে এখন খেতে বসলাম, কারণ আমার মিষ্টু সোনা ওর পাপার সাথেই ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমার সাথে এখানে বসে আমি বলছি আমার সাথে একটু খাবি, ও বলছে খাবো না। তো এখান থেকে নিয়ে মাছ ভাজি খাচ্ছে। তো আমার খাওয়া এখানে শেষ হয়ে গেছে। তো খাওয়ার শেষ পরে আমি এখানে বাসনটা এখন ধুয়ে নেব। আমি রাতের বাসন রাতেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, কারণ রাত্রেবেলা সব কিছু করে রেখে দিলে সকালবেলা এত চাপ থাকে না। তো বাসনও এখন বেশি নেই, কারণ আগে ওর পাপা আর ও যখন খেয়ে নিয়েছে মেয়ে, তখন বাসনগুলি ধুয়ে রেখেছি। এখন শুধু আমি যে বাসনগুলি ছিল আমি সেইগুলি এখন ধুয়ে নেব। তো রাত্রেবেলা বাসনগুলি ধুয়ে রাখলে সকালবেলা তো প্রেশার থাকে না, তাই আমি প্রত্যেক দিন রাত্রে খাওয়া শেষ হলে বাসন ধুয়ে তারপর ঘরটাও মুছে নিয়ে একদম চুলা টুলা সব কিছু একসাথে পরিষ্কার করে মুছে রেখে দেয়। তাহলে দেখা যায় সকালবেলা এত মানে একটু লেট করে ঘুম থেকে উঠলেও এত প্রেশার থাকে না, সকালে উঠে এগুলো আর করতে লাগে না। তো আমার এখানে বাসন ধোয়া হয়ে মানে মাজা হয়ে গেছে, এখন ধুয়ে তারপরে রেখে দেব। আর রাত্রিবেলা এগুলো করে অভ্যাস হয়ে গেছে, এখন বাসন ধুয়ে এভাবে রাখতে পারি না, ইচ্ছা করে না। তো একদম বাসন ধুয়ে তারপরে ঘরটা মুছে একদম পরিষ্কার করে রেখে দেয়। এই যে চুলাটা এখন মুছে, ঘরটাও এখন মুছে নেব, উপরটা নিচটা সবটা একসাথে মুছে নেব। তাহলে সকালবেলা আর কোনো কাজই থাকবে না, মানে ধোয়া মোছার কাজটা থাকবে না রান্নাঘরে। তো উপরটা মোছা হয়ে গেছে আমার এখন। তো নিচের জায়গাটা আমি মুছে নেব। যেহেতু ছোট্ট রান্নাঘরটা, তো বেশিক্ষণ টাইম লাগে না রান্নাঘরটা পরিষ্কার করতে, মোছামুছি করতে। তো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আর মেয়ে এদিকে দেখো ওর বাবার সাথে কি করছে। ये मैं लिखा था और इसमें नंबर्स और देखो इसमें यहाँ पे बोर्ड रखा था और इसमें देखो वो लिखा है। इससे देख देख के लिखा है। इसमें क्या लिखा है देखा? देखो ये सिंपल है। इसमें 1 2 लिखा हुआ ना, इसमें वन लिखा है। 30 तक। ए इसमें 30 नहीं, फिर कहा देखो ওর পাপা ডিউটি থেকে আসলো 10টা বাজে। তো ওর পাপার সাথে এসে এখানে ও মানে খাতা নিয়ে বসলো, ওর পাপাকে কী যেন দেখাচ্ছে, পড়া দেখাচ্ছে, কী লেখলো। ও এখন পড়তে বসালেই ও আমাদেরকে মানে উল্টা পড়ায়। ও স্কুলের মধ্যে ম্যাম যা যা করে ও ঘরে এসে তাই করতে লাগে, যে এটা এভাবে লেখো, এটা এভাবে লেখো, এভাবে পড়াতে থাকে আমাদেরকে। তো এতক্ষণ আমার সাথে করছে, এখন 30 का कल पढ़ाएगा 30। हाँ 30 से 50 तक। पढ़ोगी कल? नहीं लिखाऊंगी। लिखोगी? लिखाऊंगी, इसको भी लिखाऊंगी और इसको भी लिखाऊंगी और मैं भी लिखूंगी। अच्छा, इसको भी लिखाओगे? हाँ, अब भी लिखोगे। अच्छा, मैं पहले लिख लूंगा। चलो ठीक है, लिख लेना। और बताओ। ये है बैग है इसका। ना ना, ये क्या है? ये तो तुमने लिखा था। मैंने लिखा था ये। हाँ मैं तो कभी नहीं लिखा। और पढ़ाई किया था आज? ए, पढ़ाई किया था?